আচ্ছা। আহ, কি নাম তোমার? চঞ্চল সরকার। চঞ্চল সরকার। বাড়ি? বাড়ি দুর্গাপুর, রামকৃষ্ণ পল্লী। আচ্ছা, বয়স কত হলো এখন? বয়স এখন 34। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিল বলো? এখানে ডাক্তারবাবু আমার পেটের সমস্যা ছিল, গ্যাসের লিভার জনিত সমস্যা ছিল। পেটের সমস্যা ছিল। হুম। এটা তুমি সমস্যাটা নিয়ে কতদিন থেকে ভুগছিলে? এটা আমি 2021 সাল থেকে ভুগছিলাম। দু হাজার কোভিডের পর থেকে। 2021 সালে কোভিডের পর থেকে সমস্যা ভুগছিলে। কি কি কষ্টগুলো হতো? আপনার গ্যাসের জন্য বুকে ব্যথা হতো, এই সাইডে চারি সাইডে ব্যথা হতো, পেটে ব্যথা হতো। হ্যাঁ। আপনার লিভারে আপনার জন্ডিস হয়েছিল অনেকবার, 2-3 বার জন্ডিস ফন্ডিস হয়েছিল। আচ্ছা। ঠিক আছে, তো আমি হায়দ্রাবাদ, আর ব্যাঙ্গালোর। খিদে? খিদে টিদে এগুলো আগে ঠিকঠাক ছিল না। হ্যাঁ, তখনকার কথা বলছি, তখন খিদে হতো না। খিদে টিদে ছিল না, যাই খেতাম গ্যাস হয়ে যেত। আচ্ছা। জল পর্যন্ত খেলেও গ্যাস হয়ে যেত, যদি জলও খেতাম না এক গ্লাস সেটা তো গ্যাস হতো। আর ঘুম? ঘুম টুম সেরকম কিছু ছিল না। ঘুম টুম সেরকম হতো না। আচ্ছা। তো এটা তুমি আমাকে একটা বলেছিলে কারণ, যে কি কারণের জন্য হয়েছিল এরকম বলেছিলে, একটু আমাকে বলো ওটা। ওটা আমি একটা ওই, মানে ওষুধ খেয়েছিলাম। হ্যাঁ, বলো বলো। কি ওষুধ খেয়েছিলে? ওই প্রেকাটিন ট্রেকেটান খেয়েছিলাম। ডেকাডন আর প্র্যাকটিন, যে ওষুধগুলো হয় মানে খিদে খোলা, হুম, হুম। ঘুম হওয়া, মোটা খিদে হওয়া, বাড়ানোর ওষুধ খেয়েছিলাম। খিদে বাড়ানোর ওষুধ খেয়েছিলে। ওগুলো কতদিন খেয়েছিলে? বহুদিন খেয়েছিলাম, মানে কতদিন? 2 বছরের মতন খেয়েছিলাম। 2 বছর খেয়েছিলে। তো আমি যেটা আইডিয়া করেছি, ওই মেডিসিনের সাইড ইফেক্টের জন্যই তোমার এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল। তো তুমি এটা বললে, এটা যে তারপর থেকে তোমার এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। হুম। তো এটা তুমি 2021 সাল থেকে ভুগছো। তো ডাক্তার কতগুলো দেখিয়েছিলে তারপর থেকে? বহুত ডাক্তার দেখিয়েছি। মোটামুটি কতগুলো ডাক্তার দেখিয়েছিলে? 7-8টা ডাক্তার তো দেখানো হয়েছে, মানে কোথায় আমাদের এখানে কোথায় কোথায় দেখিয়েছি? এখানে এখানে তো দেখেছি, এখানে তো প্রচুর ওষুধ খেয়েছি, ওষুধপত্র খেয়েছি, হিউজ ওষুধপত্র খেয়েছি, কোনো কাজ হয়নি। আচ্ছা। লাস্টে আপনার হায়দ্রাবাদ গেলাম, সেখানে ওষুধ খেলাম, যে কদিন ওষুধ খেলাম ডাক্তারবাবু সে কদিন ঠিক ছিল, তারপর ওষুধ ছেড়ে দেওয়ার পরে হায়দ্রাবাদে আবার কি আগের মতন হয়েছে। এআইজি গিয়েছিলে? হ্যাঁ, এই আজকে আচ্ছা, ওখানে ওষুধ খেয়েছিলে, তারপর ওখানে ওষুধ খেয়ে? ওষুধ যে কদিন চলছিল সে কদিন ঠিক ছিল, আর ওষুধ ছেড়ে দিলাম, ওষুধ শেষ হয়ে গেল, তো আবার যেরকম কি সেরকম। আচ্ছা। যে তারপরে তো এখানেও ডাক্তার দেখিয়েছিলে, হায়দ্রাবাদে গেলে ওখানে কোনো কাজ হলো হায়দ্রাবাদে না? গিয়েছিলাম, আবার ব্যাঙ্গালোর মণিপালেও দেখিয়েছি। মণিপুরেও দিকে এসছো? হ্যাঁ, মণিপালেও দেখিয়েছি। ওখানে? মণিপালেও সেম কেস। ওখানেও কোনো রেজাল্ট পাওনি? না, যে কদিন ওষুধ খেয়েছি দেখো। ওটা বাদ দাও, ওই যখন ওষুধটা খাবে সেটা তো সাময়িকভাবে কাজ হবে, হ্যাঁ। কিন্তু ট্রিটমেন্ট তুমি যে আশায় গিয়েছো হ্যাঁ। সেটা কোনো রেসপন্স সেরকম না। পাওনি সেরকম। তারপরে সমস্যাগুলো চলছিল। তারপর হুম, হুম। তারপরে আমাদের এখানে হোমিওপ্যাথি চিকিৎসার সন্ধান কোথায় পেলে? আমার দাদা দেখিয়েছিল আপনাকে, আমার দাদাই ঠিকানা দিয়েছে। তোমার দাদা এখানে দেখে গিয়েছিল, দেখে গিয়ে ভালো আছে, তারপর তোমার দাদা ঠিকানা দিল। আচ্ছা, তো এখানে তুমি মোটামুটি ওষুধ খাচ্ছ 3 মাস হলো বোধ হয়। 3-4 মাস হচ্ছে। 3-4 মাস হলো ওষুধ খাচ্ছ। তো এখন 3-4 মাস এখানে হোমিওপ্যাথি চিকিৎসার পর তুমি কেমন আছো বলো? এখন অনেক চেঞ্জেস এসছে আগের থেকে। অনেক? ঘুম, খিদে, ঘুম, পেটের সমস্যা যা যা ছিল, মানে পেটের সমস্যা বলতে গেলে এখন নেই। পেটের সমস্যা যেটা ছিল আগে? গ্যাসের সমস্যাটা এখন নেই আমার। যদি কিছু হিউজ পরিমাণে আমি উল্টো পাল্টা খাই তবেই গ্যাসটা হয়। হিউজ পরিমাণ খেলে তো আমারও হবে, সেটা কথা ঠিক নয়, আছে। কিন্তু নর্মাল যে খাবার দাবার খাচ্ছ, নর্মাল যে খাবার দাবার খেলে কোনো রকম কোনো অস্বস্তি আগে হচ্ছে না। তোমার তো নর্মাল আগে খাবার খেলে ডাক্তারবাবু পেটে একটু দুপুরবেলা যদি খাবার খেতাম তো পেটে একটু অসুবিধা হতো, ঘুমাতে পারতাম না। এখন সেই জিনিসটা হয় না। এখন সেই জিনিসটা না, হয় না। এখন ঘুম টুম সব ঠিক আছে। আচ্ছা। আর আগেতে বললে ঘুমের একটা সমস্যা কিরকম বলতে, যে একটু মোবাইল ঘাঁটলে আর ঘুম আসতো না? ফোন টোন ঘাটলে একটু, ওই ফোনের লাইটটা চোখে লাগলে একটু ঘুম আসতো না, এখন সেই জিনিসটা হয় না। এখন মানে ফোন ঘাটলেও একটু ঘুম আসে, না একটু ঘাটলেও মোবাইল টোবাইল ঘাঁটলে তারপর তোমার ঘুমটা ছেড়ে কেটে যেত, কেটে যেত। হ্যাঁ। তারপর আর ঘুম মোটে আসতে চাইতো না, আর ঘুম হতো না। না। এখন তোমার সেটা হচ্ছে না, এখন মোবাইলটা ঘাঁটার পরেও পরেও রেখে দিলে তখন ঘুম চলে আসছে। অটোমেটিক ঘুম চলে আসছে, যখন মানে আমি রাখছি ফোন, লাইট অফ করে দিচ্ছি, এই ফোনের লাইট অফ করে দিচ্ছি, ঘুম চলে আসছে। আচ্ছা। তোমাকে স্পেশালি কোনো যে ঘুমের জন্য ট্যাবলেট সেরকম তো কিছু, সিরাপ টিরাপ সেরকম না। তো কিছু দেওয়া হয়নি? না। পিওর হোমিওপ্যাথি যে মেডিসিন সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, সেটা দিয়ে। তো সেটাতে এখন তুমি এখন অনেকটা ভালো আছো হ্যাঁ। এবং অনেক সন্তুষ্ট, অনেক স্যাটিসফাইড। তো এটাই বলতে চাইছি যে হোমিওপ্যাথির কিছু মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে একটা ধারণা দেওয়ার উদ্দেশ্যেই পোস্টগুলো করা, এগুলো করা হয়। আমি আগেও করে থাকি, এখনও করছি। তোমারটাও হয়তো তুমি দেখেছো, তোমারটাও ভালো লাগছে, সেই জন্য তোমারটা বললাম। তো তুমি সাধারণ লোকদের সম্বন্ধে কিছু যদি 2-1 কথা বলতে চাও যদি হোমিওপ্যাথি সম্বন্ধে। হোমিওপ্যাথি ওষুধ মানে মানে তুমি তো অ্যালোপ্যাথি চিকিৎসা বহুদিন করেছো, হ্যাঁ, তাতে কিরকম কাজ পেয়েছিলে এবং হোমিওপ্যাথি চিকিৎসা করার পর কিরকম কাজ পেয়েছো সেটাই। অ্যালোপ্যাথি ওষুধটা ডাক্তারবাবু সাময়িকের জন্য, ঠিক আছে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধটাতে আপনার ধরুন কোনো সাইড এফেক্ট নেই, এটা খাওয়া যায়, প্লাস মানে অনেকদিন খেতে হবে আপনাকে, আস্তে আস্তে রোগটা ঠিক হয়। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ আমি অনেক খেয়েছি, তো কোনো কাজ পাইনি।
যার জন্য আমি হোমিওপ্যাথি ওষুধের দ্বারস্থ হয়েছি। অনেকদিন খেতে হোক আর যাই হোক, তুমি তো এই 4 মাস ধরে ওষুধ খাচ্ছ, 4 মাসের মধ্যেই তুমি একটা ভালো রকম বুঝতে পেরেছি, অনেক চেঞ্জেস অনেক চেঞ্জ বুঝতে পেরেছো। যাক, তাতে তুমি মোটামুটি সন্তুষ্ট হোমিওপ্যাথি চিকিৎসাতে, তাই তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। পোস্টটা তোমার ফেসবুকে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। না না, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে।